আমরা চলে এসেছি ফ্ল্যাটের ভিডিওটা নিয়ে। তো এই যে ফ্ল্যাটটা আমরা যেটা ঢুকছি, এটা ফ্রন্ট ফেসিং এ ফ্ল্যাট আছে। আপনার যে মেন গেটটা যেটা থাকছে সেটা এরকম গণেশ ঠাকুরের মূর্তিওয়ালা এই ফটোটা আপনি পাচ্ছেন। গণেশ ঠাকুরের এখানে এই করা আছে, সিদ্ধিদাতা গণেশের মুখ দেখে আপনারা ঢুকবেন ঘরে। সোজা আপনার এটা রান্নাঘরটা পড়ছে, এটা আপনার কিচেন, এল শেপে কিচেনটা আপনি পাচ্ছেন। আপনার এল শেপে কিচেনটা থাকছে। এইদিকে যদি আমি বলি আপনাকে, এটা একটা টয়লেট আপনি এখানে পাচ্ছেন, ছোট দেখে একটা টয়লেট থাকছে আপনার এখানে। এই সাইজের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, এখানটা টিভি পয়েন্ট আপনার দেওয়া থাকবে। এই জায়গাটা টিভিটা আপনার এখানে থাকবে। আর এই জায়গাটা আপনার আর একটা টয়লেট আছে। এই জায়গাটা আপনার আর একটা টয়লেট আপনি এখানে পাচ্ছেন। দুটো টয়লেট আপনি এখানে পাচ্ছেন ঘরটায়। এখানটা আপনার বেসিনে পয়েন্ট থাকছে। এবার দেখাচ্ছি আপনাকে আমি এই রুমটার সাথে আপনার ব্যালকনি অ্যাটাচ আছে। এটাই ফ্রন্ট ফেসিং, আপনি যেটা দেখছেন ফ্রন্ট ফেসিং এটা আছে। আপনাকে আমি জানলার থেকে দেখাই, তারপর বাইরে দেখাচ্ছি। এই দেখুন ফ্রন্ট ফেসিং আপনার এটা। আসুন আপনার ব্যালকনি থেকে দেখাচ্ছি। এই যে সামনে ব্যালকনি, আর এই হচ্ছে আপনার রাস্তা। একদম মেন রোড। এই রাস্তাটা সোজা আপনার দমদম স্টেশনের দিকে যাচ্ছে। আর এই যে পাশে যে এই রাস্তাটা দেখছেন, জায়গাটা খোঁড়া আছে, এই এই রাস্তাটা সোজা একদম স্ট্রেট আপনার শেঠ বাগানের থেকে ওই দমদম স্টেশনের যে লাইনটা আছে সেই দিকে যাচ্ছে। মানে একদম এখান থেকে গেলে আপনি আরো তাড়াতাড়ি দমদম স্টেশন পৌঁছে যাবেন। তো এই হলো আপনার ফ্রন্ট ফেসিং এর এই ফ্ল্যাটটা। এবার আপনাকে দেখাচ্ছি আর একটা রুম। এই রুমটা দেখলেন, এই যে উপরটা লফ আছে আপনার। এবার দেখুন এই রুমটা, বেশ বড় সাইজের রুমটা দেখুন। টাইলস গুলো খুব সুন্দর আছে, 4x2 সাইজের এই টাইলস গুলো আপনি পাচ্ছেন। আপনাকে যদি এর চওড়াটা বলি তো 4x4 8, আর এটা আপনার 1 ফুট, মানে 9 ফুটের আপনার চওড়াটা আছে। আর লম্বা হচ্ছে 2 4 6 8 10 12 14, 14x9 এর আপনার এই রুমের সাইজটা আপনি পাচ্ছেন। লম্বাটা হচ্ছে আপনার 14 আর চওড়াটা আপনার হচ্ছে 9। এই আপনার ভেতরের ডোর গুলো এরকম থাকছে, ফ্ল্যাশ ডোর গুলো। এই রুমটা সাইজটা আপনাকে বলে দিই, এটা আপনার হচ্ছে 4x4 8, ওইদিকে 3, মানে হয়ে গেল আপনার 11। আর চড়া হয়ে গেল আপনার 11, লম্বা হয়ে গেল 2 4 6 8 10 10.5, 10.5x11 সাইজ আপনি এখানটা পাচ্ছেন। 10.5x11 সাইজের এই মাস্টার বেডরুমটা আপনি পাচ্ছেন। এই হলো একটা ফ্ল্যাট। চলুন এবার আপনাকে আমি দেখাচ্ছি আর একটা ফ্ল্যাট। ওটা আপনার 853 স্কোয়ার ফিটের এটা আছে। এখানেও আপনি মাইক্রো ওভেন থেকে নিয়ে এই রুমটাতে এই যে মাইক্রো ওভেনের পয়েন্ট, ফ্রিজের যা যা পয়েন্ট, এখানে ওয়াটার পিউরিফায়ারের জন্য পয়েন্ট, আপনি সমস্ত কিছুই উপরটা পেয়ে যাচ্ছেন। কুচিনার পয়েন্ট পেয়ে যাচ্ছেন, সবকিছু আপনি এখানে পাচ্ছেন। জানলা থেকেও কিন্তু আপনার মেন রোড ফেসিংটা দেখা যাচ্ছে। দেখুন যে গাড়ি ঘোড়া আছে, জানলা থেকেও আপনি মেন রোডটা দেখতে পাবেন। তো এই ফ্ল্যাটটা আপনার টোটাল মেন রোড ফেসিং আপনি এখানে পাচ্ছেন। খুব সুন্দর হাওয়া আসছে ফ্ল্যাটে। এটা একটা দেখলেন, এবার আপনাকে আমি দেখাচ্ছি 853টা। চলুন ওটা দেখি। আমরা এখন এবার 853 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার সামনে আছি। এই যে আমরা ফেস করছি আপনার সাউথ ইস্ট ডাইরেকশনে মুখ করে আমরা এটা ঢুকছি ফ্ল্যাটটা। ঢুকে আপনার দেখুন এখানেও প্রত্যেকটা ডোরে গণেশ ঠাকুরের ফটো দেওয়া আছে। এটা পুরো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনার আসছে। এটা সামনে কমন টয়লেটটা আছে, উপরে লফ আছে। কমন টয়লেটের ঠিক সামনে আপনার এখানটা বেসিনের ব্যবস্থা থাকবে।
এই জায়গাটা বেসিনে পয়েন্ট করা আছে। এটা আপনার কিচেন, এল শেপে কিচেন থাকছে, এল শেপে আপনার পুরো কিচেন থাকছে। কিচেনে যাবতীয় পয়েন্ট যা যা দরকার সবকিছুই আপনারা এখানে পাচ্ছেন। আপনাকে আমি কমন টয়লেটের সাইজটা দেখাই। দেখুন, দেখুন বেশ বড় সাইজের কমন টয়লেটটা। আর এটা পুরো আপনি দেখুন এবার আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা কত বড়। এই জায়গাটার থেকে আপনার শুরু করে এই জায়গাটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এই এই বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনি পাচ্ছেন। এই জায়গাটা আপনি ডাইনিং করতে পারেন, এই জায়গাটা আপনি লিভিং এরিয়া করতে পারেন। ঠিক এই জায়গাটা আপনার টিভির পয়েন্টটা থাকছে এই পজিশনে। তো দুটোই আপনার ডাইনিং থেকেও প্লাস লিভিং এরিয়া থেকেও আপনি কিন্তু টিভিটাকে অ্যাক্সেস করতে পারবেন। চলুন এবার এই রুমটা দেখাচ্ছি, বিশাল বড়। দেখুন বেশ বড় সাইজের রুম। এটা আপনি সাউথ ফেসিং এ এটা জানলাটা পাচ্ছেন। আপনাকে আমি দেখাই, দেখুন ব্ল্যাক কালারের স্টিকার দেওয়া আছে বলে এটা অন্ধকার একটুখানি লাগছে। খুলে দিন, দেখুন আলো কত। সাউথ ফেসিং আপনি পাচ্ছেন, সাউথ ইস্ট ডাইরেকশন। এটা যেহেতু টেপার আছে তো সাউথ ইস্ট ডাইরেকশন আপনি এটা পুরো পাচ্ছেন। হাওয়া বাতাস দারুণ আসবে এই ঘরটা। এবার রুমটার সাইজ আপনাকে বলি, তো রুমটা যদি চওড়াটা বলি তাহলে হচ্ছে 4 4 8, ওটা 3, আপনার হয়ে গেল 11। এইটা চওড়াটা। লম্বাটা আপনাকে বলছি 2 4 6 8, সরি 2 4 6 8 10, 10 এখানে 1, 11, 11 বাই 11 সাইজের আপনি এই রুমটা পাচ্ছেন। 11 বাই 11 সাইজের রুমটা আপনি পাচ্ছেন এটা। এবার মাস্টার বেডরুমটার কথা বলি। এই যে মাস্টার বেডরুমটা দেখুন, এটাও বেশ বড় সাইজের। এটারও সাইজ আপনাকে বলছি 2 4, এই তো এটা যে সাইজ আপনার যেটা সাইজটা আসছে, এটা এদিকটা আপনার যেটা পড়ছে এটা হচ্ছে আপনার 13, আর এই দিকটা আপনার 11। 13 বাই 11 আপনার এই সাইজটা পড়ছে এই রুমটার। এটা এবার আপনাকে অ্যাটাচ টয়লেটটা দেখাচ্ছি। এটা আপনার অ্যাটাচ টয়লেটটা থাকছে, এই সাইজের আপনার অ্যাটাচ টয়লেটটা থাকছে। এবার এখান থেকে আপনাকে দেখাচ্ছি ব্যালকনিটা। দেখুন এই দেখুন, এখানে জলের পয়েন্ট আছে, আর এই হচ্ছে পুরো ব্যালকনিটা আপনার। দেখুন পুরো ওপেন থাকবে, এরকমই থাকবে, খোলা পুরো ওপেন। এই জায়গাটা দেখুন কত ফ্রি স্পেস আছে, এই জায়গাটা চারিদিকে আপনি পুরো ঘুরে দেখুন, এটা পুরো এরকমই থাকবে, কোনো বাধা নাই, কোনো কিছু নেই। এই যে এরকম দেখছেন এরকমই থাকবে। এই সামনের জায়গাটা যেটা আছে আপনারা বলতে পারেন যে এটা সামনে বিল্ডিং হতে পারে, এই বিল্ডিং গুলো কোনোদিনও হবে না। কেন কি সামনে যে রাস্তাটা একদম ছোট, এই এত ছোট রাস্তায় বিল্ডিং এর পারমিশনই পাবে না। আর এইদিকে যে ফাঁকা জায়গাটা আছে এটা আপনার জলা জমি, জলা জমিতে কিন্তু বিল্ডিং এর পারমিশন পাওয়া যায় না। সেই জন্য যদি হতো তাহলে এতদিনে দমদমে এত কাছে স্টেশনের বিল্ডিং দাঁড়িয়ে যেত, এরকম ফাঁকা থাকতো না। এই হলো আপনার চারিদিকে ভিউ, দেখিয়ে দিলাম আপনাকে পুরো ফাঁকা জমি। এই দেখলেন রুমটা, এই ব্যালকনি থেকে মাস্টার বেডরুম। আর একবার আপনাকে ঘুরে দেখিয়ে দিই, এরকম থাকছে ডোর গুলো আপনার। সামনে মেইন ডোর, এটা পুরো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই কিচেন, এটা কমন টয়লেট, উপরে লফট। দেখে নিলেন বিল্ডিংটা, দুটো ভিডিও দেখলেন, দুটো ফ্ল্যাটেরই ভিডিও দেখলেন। চলুন এবার আপনাকে আমি প্রাইস আর সমস্ত ডিটেল দেখলেন, দুটোই প্রপার্টির ভিডিও দেখলেন। একটা আপনার ফ্রন্ট ফেসিং ছিল, একটা ব্যাক ছিল। ফ্রন্টে যেটা ছিল সেটা ছিল 766 স্কোয়ার ফিটের, ব্যাকের যেটা আছে সেটা হচ্ছে 853 স্কোয়ার ফিট। দুটো ভিডিও দেখলেন, দুটোতে কি কি ফেসিলিটিস আছে, রুমগুলো কিরকম আছে সব দেখলেন। এবার আপনাকে প্রাইসটা বলি। তাহলে যেটা 766 স্কোয়ার ফিটের যেটা ফ্ল্যাটটা আপনি দেখছেন তার প্রাইস আপনার পড়ে যাচ্ছে 34,47,000 টাকা। 34,47,000 আপনার এটার প্রাইস আসছে, ফ্রন্টে যেটা আছে 766 স্কোয়ার ফিটটা।
4,500 টাকা করে স্কোয়ার ফিট। আর যেটা আপনার ব্যাকে আছে, যেটা 853 স্কোয়ার ফিটের আছে, সেটার আপনার প্রাইস পড়ে যাচ্ছে 38,38,500 টাকা। 4,500 টাকা করে স্কোয়ার ফিট আপনি এটা পাচ্ছেন। দুটো বিল্ডিং এতেই আপনারা জানেন এই বিল্ডিং এ গ্যারেজ আছে। তো একটা গ্যারেজ তো 3 বিএইচকে যে নেবে তার জন্য আছে, আর আরেকটা গ্যারেজ আপনারা পাবেন যাদের দরকার আছে, যে ফার্স্ট কাম ফার্স্ট বুকিং হবে সেই গ্যারেজটা পাবে। গ্যারেজের স্কোয়ার ফিট আছে 167 স্কোয়ার ফিট, আর আপনার এটা 8 লাখ টাকা গ্যারেজের দাম আপনি পাচ্ছেন। কাভার্ড গ্যারেজ ভিডিওটাতে তো আপনাদের আমি আগেও দেখিয়েও দেবো। ফ্রন্টে আপনারা দেখলেন যে কাভার্ড গ্যারেজ আছে, বিশাল বড় বিল্ডিং এর নিচেই পুরো গ্যারেজটা আপনারা পাচ্ছেন। তো এই হচ্ছে ফ্ল্যাটের এটা। আপনার বিল্ডিং এর জিএসটি কিন্তু অ্যাপ্লিকেবল আছে, 1% জিএসটি আপনার অ্যাপ্লিকেবল আছে, ঠিক আছে। যেহেতু বিল্ডিং এর এখনো সিসি হয়নি, তো 1% জিএসটি আছে। তাছাড়া তো ডাবল লিফট আপনারা দেখলেন, বিল্ডিং এর ডাবল লিফট আছে। সিঁড়িটার স্পেসটা দেখলেন কত বড়, হিউজ সাইজের আপনার ছাদটা আপনারা পাচ্ছেন। ছাদের উপরেই আপনারা প্রোগ্রাম করতে পারবেন, প্লাস একটা কমিউনিটি হল পর্যন্ত ওখানে বানানো থাকছে। সিকিউরিটি থাকবে আপনার বিল্ডিং এ, সিসিটিভি ক্যামেরা পজিশন দেওয়া থাকবে। তো সমস্ত কিছু আপনি এই প্রজেক্টে পাচ্ছেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, দমদম স্টেশনের একদম কাছে। যারা হেঁটে স্টেশনটা যান, যাদের নিজস্ব গাড়ি নাই, ঘর থেকে বেরালেই টোটো স্ট্যান্ড, ঘর থেকে বেরাবেন, বেরিয়েই টোটো স্ট্যান্ড। আপনি আপনার ফ্ল্যাটের মেন গেট থেকে বেরিয়ে আপনি ডান দিকে দেখবেন আপনার টোটো দাঁড়িয়ে আছে কিনা, টোটো স্ট্যান্ড আছে, আপনি ওখান থেকেই টোটো পেয়ে যাবেন। তো একদম নিয়ার বাই টোটো স্ট্যান্ডও পাচ্ছেন, টোটোতে করে আপনি স্টেশনটাও চলে যেতে পারবেন। আর এখান থেকে আপনার জন্য দমদম স্টেশন বলুন, দমদম রোড বলুন, যশোর রোড বলুন, সবকিছুই আপনার ঘরের পাশ থেকে টোটো করে আপনারা যেতে পারবেন। বাজার হাট সব নিয়ার বাই আছে। খুব সুন্দর প্রজেক্ট, ভালো প্রজেক্ট, কনস্ট্রাকশন কোয়ালিটিও খুব ভালো হয়েছে। এটা দেখুন, আপনার যদি বাজেটে বা আপনার রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে এই প্রজেক্টটা, প্লিজ ভিজিট করুন, দেখুন, তারপরে আপনারা এটাকে ফাইনালাইজ করুন। বিল্ডিংটা কিন্তু আপনি এই জানুয়ারির শেষে ফেব্রুয়ারির ফার্স্টের দিকে হ্যান্ড ওভার পেয়ে যাবেন। একদম ইমিডিয়েট হ্যান্ড ওভার পজিশন যাদের দরকার, তাদের জন্য এই প্রজেক্টটা একদম পারফেক্ট আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।